বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অবসর তারকতা দিঘিলিয়ার প্রতিনিধিদের আয়োজনে আজকের এই সুন্দর অনুষ্ঠানে সম্মানিত পরিচালক, সম্মানিত সহযোদ্ধা বৃন্দ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার কথার শুরুতেই প্রথমেই স্মরণ করি যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা আজকে এই মুক্ত মাঠে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। জাতির সেই বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা করে স্মরণ করছি। সেই সাথে স্মরণ করছি 24-এর মেধাযোদ্ধার সকল আন্দোলনকারী ভাই ও বোনদেরকে। আজকের এই অনুষ্ঠান খুনি হাসিনা এবং তার দল নিষিদ্ধের দাবিতে যে সুন্দর অনুষ্ঠান আপনারা উপহার দিয়েছেন, এটি বাংলাদেশের প্রথম অনুষ্ঠান এবং আপনারা ধৈর্য ধারণ করার সময় এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। আপনারা জানেন বিগত 16 বছরে এই খুনি হাসিনা বাংলাদেশের সরকারি প্রতিটি সেক্টর কুক্ষিগত করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এদেশের মানুষের নির্যাতনের যে স্ট্রিম রুলার চালিয়েছে সেটি কোন সভ্য জাতির জন্য সহ্যজনক নয় এবং সৌন্দর্যকর নয়। কিন্তু ছাত্র জনতার মুখে খুনি হাসিনা পালিয়ে গেল। তার দোষরা আজ পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন দাবি নিয়ে কখনো রিক্সা হয়ে কখনো আবার অঞ্চল বাহিনী হয়ে তারা আন্দোলনের অপচেষ্টা এই বাংলাদেশ জমিনে করছে। কিন্তু তাদের মনে রাখতে হবে ছাত্র জনতা 24 সালে শুধুমাত্র হাসিনাকে বিদায় দিয়ে ঘরে উঠে যায়। দেশের প্রয়োজনে তারা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে ছিল, আগামী দিন প্রয়োজনে ছাত্র জনতা সেভাবে রাজপথে থেকে এদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। যদি তারা এদেশ নিয়ে বিন্দুমাত্র অপচেষ্টার বাইরে ফেলেন তাহলে তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই পিঠের চামড়া থাকবে না, ছাত্র জনতা তাদের উচিত জবাব দেবে ইনশাআল্লাহ। কিন্তু তারা যদি ছাত্র জনতার সেবা ঐক্যবদ্ধ হয় তাদের কাজে কাজ মিলিয়ে এদেশের উন্নয়নের অগ্রযাত্রায় ভূমিকা রাখে তাহলে তাদেরকে ক্ষমা করে ছাত্র জনতা তাদের কাজে কাজ মিলিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি